ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। আমরা ফিডা খাইছি, ফিডা খাইছি, ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছো। এখন যে নল ঘুরাই দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। বিদেশি কোনো নেতা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না, বিদেশি কোনো কর্মকর্তা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। তাহলে নাফরমানির কারণে কি করে? আল্লাহ নারাজ হলে কটা সাজা সাজা কি কি হয়েছে না? হয়েছে না? হুকুমত কার হাতে? হয়েছে না? হয়েছে না? মাল কার হাতে? কি পরিমাণ মিলি গেছে? 100-100। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যদি কারোর উপর রাজি হই, কোনো কওমের উপর যদি আমি রাজি থাকি, তাহলে আমি প্রথম কাজ করি তাদেরকে বৃষ্টি দিয়ে দিই, রহমতের বৃষ্টি দান করেন। 2 নম্বরে তাদের হুকুমত তাদের আকলওয়ালাদের হাতে তুলে দেয়। 3 নম্বরে মাল সখীদের হাতে তুলে দেয়। মাল কার হাতে তুলে দেয়? দানশীলদের হাতে মাল তুলে দেয়। দানশীলদের হাতে মাল তুলে দেয়। এদের এক একজনের টাকা, একদিনের টাকা, এদের দুর্নীতিবাজদের একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত, বাংলাদেশের কাছে বিতরণ করে দিত, তো এই দেশে আর কোনো গরিব থাকতো না। বাস্তব না বাস্তব? জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা, লকডাউনে মাদ্রাসার বোর্ডিংয়ের গুলোর কি অবস্থা জিজ্ঞেস করেন। কোন দিন দিয়া জিজ্ঞেস করছেন মোতামেম সাহেব? কিছু ছেলেরা আমাদেরকে টাকা দেয়, আর অনেক ছেলে দেয় না। যারা দেয় না দেয় না, যারা দেয় ওদের বাবারা এখন টাকা দেয় না। ও রিক্সা চালানো বন্ধ, ও টাকা দিবে কোত্থেকে? বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু? কাঁচামরিচের দাম 600, বোর্ডিং চালু না বন্ধ? এবার তরকারি যে 100 টাকার নিচে কদু নাই, পেঁপে 150 টাকা বেচছে। পেঁপে কাঁচামরিচ 200, কাঁচামরিচ 600 হয়েছে। আপনি আসেননি বাংলাদেশে? 1 পাও 200, আপনার জরিমানা লাগবে একটু। কি বলছি? কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন, ভেবে দেখছেন একবার? তোমরা তো আইয়াসি জিন্দগির মধ্যে, যাকে এক ছাগলে বহুত কিছু করে দিয়েছে বাংলাদেশকে, মাশাআল্লাহ। ওই ছাগলওয়ালার উপর আল্লাহ রহম করো। ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশকে কি দিয়েছে? বহুত কিছু করে দিয়েছে। কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সময় শেষ হয়ে আসবে। এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই। অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন কি বলছি? বলেন, মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ